কোন চুত মার ওটা ফোন দিল রে? হ্যালো হ্যালো এসবি স্যার, এই আমার একটা কেস আছে, আসেন তো। এই মনুর পুকুর পাড়ে চলে আসেন। আচ্ছা তাহলে আমি আসতেছি। তাহলে অভিজিৎকে একটা ফোন দিই। অভিজিৎ, তুমি কোথায়? এই একটা কেস পাওয়া গেছে, বড় কেস। তুমি এখনই আমাদের আস্তানায় দেখা করো। না, এই অসময় কে ফোন দিল? দয়া, এসবি স্যার ফোন দিয়েছে। তো ওই শালার ফোন ধরার দরকার নাই। না দয়া, নিশ্চয়ই কোনো জরুরি কাজে ফোন দিয়েছে। হ্যালো, জি স্যার বলেন। হ্যালো অভিজিৎ, হ্যাঁ একটা কেস পাওয়া গেছে, তুমি আমাদের অফিসে দেখা করো এখনই, তাড়াতাড়ি। না না স্যার, হবে না স্যার। আপনি বারবার বড় বড় কেসের কথাকে ছোট ছোট কেসে ফাঁসায় দিচ্ছেন। এ দ্বারা আমার দ্বারা হচ্ছে না, কারণ আমরা এখন একটা ব্যবসা করতেছি। এই ছোটখাটো ব্যবসায়ী ব্যবসাতেই আমার সংসার চলে না। আর আপনি বারবার ফাঁসায় দেন, এটা তো হবে না স্যার। আমি আর এই 200-100 টাকার কেসে যাচ্ছি না। না না অভিজিৎ, খুব বড় একটা কেস, তাড়াতাড়ি দেখা করো, সিরিয়াস কেস। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি। খুবই জরুরি কেস, চলো যাই। স্যার, আপনি তো মানুষের টাকা মেরে খেয়ে তো ভালোই ভুং ভাং খাচ্ছেন দেখতেছি। জীবনে প্রথম চশমা পড়তেন, আবার ইন করতেন। অভিজিৎ, আমি তোমার এসিপি স্যার, একটু সম্মান দিয়ে কথা বলো। বালের সম্মান। তো স্যার, আমার কিসের জন্য দেখলেন? বড় একটা কেস পাওয়া গেছে অভিজিৎ, সেজন্য তোমার ফোন দিয়ে ডাকা হইলো। চলো এখন কেসের তদন্ত করি। আর কিসে করে যাব? গাড়ি করে নিয়ে আসেন। দয়া, আমার কাছে 5 টাকার বেশি নাই, এই 5 টাকাই ছিল। মাগনা খাওন, হেটা বইরা খাবো। আরে মূর্খ, ফ্রি খাওন। আপনার জিনিস পাওয়া গেছে, আলু দেন। এই জিল্লু, মাল দে। আমি এটা তোমার জিনিস নাকি? দেখো। হ্যাঁ স্যার, এইটাই আমার। ওকে, তাহলে খুলে নিয়ে চলে যাও।